الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو سبورا ويصلى سعيرا بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دثاها بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم
وأولئك هم المفلحون দয়াল রহমান কে পারে বুঝিতে তব শান মা বাপ ছাড়া পিতা দম বানাইলেন নিজ হাতে পিতা ছাড়া পুত্র ঈসা মারিয়ামের কোলেতে কে বা বড় কারিগর কার বা বড় শান কে পারে বুঝিতে তব শান। শ্রদ্ধেয় আজকের সবার সভাপতি, উপস্থিত আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পর্দা থেকে শুননেওয়ালি মুমিনা মা ও বোনেরা, প্রশংসা তার যিনি আমাদের মাবুদ, যিনি আলিমুল গায়ব, যিনি আলিমু বিজাতিস সুদূর আলা কুল্লি শাইইন কাদির, যিনি শিরক মতো নোংরা থেকে মুক্ত ওয়াহদাহু লা শারীক। যে মহান মুনি আজকে 15 নভেম্বর 2025 সালে মালদা গোয়ালপাড়া হিফজুল কুরআন মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে আমাদেরকে একটা খোলা মাঠে এনে বসিয়ে কিছু কোরআন ও হাদিসের কথা শোনা তৌফিক এনায়েত করেছেন, তিনি আমাদের মহান মুনিব। আমরা সেই মুনিবের দরবারে প্রাণ খুলে একবার শুকরিয়া করব। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে কয়েকটি আয়াত পড়েছি। ইনশাআল্লাহ এগুলো সামনে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো। নিয়ত করেছি যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন, তো আমার তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি বক্তব্য শুরু করার আগে আপনাদেরকে 1-2 মিনিট একটু বিরক্ত করব। প্রথমে মেয়েদেরকে বলবো, যারা আমার মা, যারা আমার বোন, আপনারা ধৈর্য ধরেন, আওয়াজ করবেন না, প্যান্ডেলের ভিতরে থাকেন, প্যান্ডেলের বাইরে যাবেন না। অনেক লুচ্চা ঘোরাঘুরি করছে, তাদের কবলে পড়বেন না, নিজেদেরকে বাঁচিয়ে প্যান্ডেলের ভিতরে থাকেন। পুরুষদেরকে বলবো, হৃদয়ের ভিতর থেকে ভালোবাসা দিয়ে বলছি, অনেক দিন পরে এলাকায় এসছি। এক যুগে আমি এলাকায় খুব ঘুরেছি, এখন আপনাদের রেল লাইনের দক্ষিণে থাকি, উত্তরে কম। তো আপনাদেরকে ভালোবাসার খাতিরে বলবো, যদি আপনার সামনে জায়গা ফাঁকাটা আপনি পূরণ করতেন তো আমি খুশি হতাম। আর এই কটা ছেলে দাঁড়িয়ে আছে, এরা আমার ভাষা বুঝছে না, মনে হয় বিহারটার থেকে এসেছে, ওরা বাংলা বুঝে না। যারা ওদের পাশে আছেন ওদেরকে একটু বলেন যে তোরা বস, দাঁড়িয়ে থাকা লোক দেখতে পারে না। এই ভালোবাসার খাতিরে যারা একটু উঠে আসতে পারবেন আলহামদুলিল্লাহ, খুশি হব। আমি 1 মিনিট টাইম দিছি, সবাইকে বলছি পেছনে যারা রয়েছেন খণ্ডভাবে, লোক যদি 50টা থাকে আর মন দিয়ে যদি শুনে আমার বায়ন করতে অসুবিধা নেই। বিক্ষিপ্ত লোকের মাঝে কথা বলতে খুব কষ্ট হয়, মনে হয় শুনছে কি শুনছে না। এর জন্যে আমি আপনাদেরকে বলছি, আবার বারবার না বলা করান। যে মহিলাগুলো সামনে রয়েছেন আপনারা বসে যান, দাঁড়িয়ে থাকবেন না। একদম পরিষ্কার কথা বলছি, আদবকে শিষ্টাচারকে আপনারা মেনে চলেন। সামনে দাঁড়িয়ে থাকেন না, আপনারা বসে যান। এমনিতেই তো আপনারা পর্দার জিনিস, তারপরে ওপেন চলে এসছেন, যে আবার সামনে দাঁড়িয়ে আছেন, এটা হবে না। এই তোমার মোবাইলে লাইট বন্ধ করো, তোমাকে আবার আলাদা করে বলতে হয়েছে।
জি সবাই বসেন, একবার মহব্বতের সঙ্গে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দান করেছেন, সকালে বলেন আলহামদুলিল্লাহ। এই চেয়ারে আমি বাইন করতে পারি না, খুব স্লিপ হয়, মনে হবে পড়ে যাবো। দুদিকে হাতলওয়ালা হয় তাও হয়, এ বুড়া সুড়া মানুষ, রুগী মানুষ, এইদিকে আমার উঠার ক্ষমতা হলো না, আমার হাত পা কাঁপছে, এইদিকে উঠতে হলো। কোন সিঁড়ি বলেন তো? হ্যাঁ, বুড়া মানুষের জন্য একটা সিঁড়ি হলো? নিয়ে আয়, কেঁথা টেঁথা নিয়ে আয়, জাগ লেগেছে। হ্যাঁ, আমি বায়ান শুরু করলে ডানে বামে কথা বলবেন, হাতলওয়ালা চেয়ার আনে। কাঠের লয়, কাঠে তো সেলুনে থাকে, প্লাস্টিকের। আমার ভূমিকাটা আপনারা 10 মিনিট শুনেলেন, বাড়ি চলে যান, জলসা শেষ। 10 মিনিট ভূমিকাটা শুনবেন, বাড়ি চলে যাবেন, জলসা শেষ। একটা হচ্ছে কামিয়াব, একটা হচ্ছে নাকাম, একটা হচ্ছে উত্তোলন, একটা হচ্ছে অবতরণ, একটা পাস, একটা ফেল। সবই একই জিনিস, তিনটে ভাষায় বললাম। কামিয়াব মানে পাস, নাকাম মানে ফেল, উত্তোলন মানে উপর দিকে উঠছে, অবতরণ মানে নিচে দিয়ে নামছে, ইজ্জত মানে ওপরের দিকে, বেইজ্জত মানে নিচের দিকে। এ দাঁড়িয়ে আছে কেন? বাটা জুতো আছে কারো ওখানে? বাটা জুতো কারো আছে? পিটিয়ে ওকে বসিয়ে দেন। ওগুলো জুতা খোয়া লোক, জুতা না পরলে অসুবিধা হবে না, চামড়া মোটা আছে, ওর বংশটাই খারাপ, মা বাপ শিক্ষা দেয়নি কোন মজলিসে কি করতে হয়। তো কিছু জিনিস আছে যেগুলো আপনারও বুঝে আসবে না, আমারও বুঝে আসবে না, আর কোনো দিন আসেনি। বিরক্তিকর ব্যাপার। যেমন একটা বলি, এখানে যতগুলি লোক বসে আছেন, আমি সারা ভারতবর্ষের চিন্তা করছি না, সারা মালদার চিন্তা করছি না, এই লক্ষ্যটাকে নিয়ে আমি সহ আপনাদের সাথে, আমিও ইভেন আমাকেও জুড়েলেন, যতগুলো লোক আছে জিজ্ঞেস করেন, সবাই বলবে আমি ঠিক আছি, ভুল কেউ নেই। তাহলে এত ভুল দুনিয়াতে হচ্ছে কেন? আমি ঠিক আছি, নিজের তুই ঠিক হবা। কাউকে জ্ঞান দিতে গেলে প্রথম বলবে আমি ঠিক আছি, তুই ঠিক হবা, ব্যাস। ওর যে এত ব্রেন, এই যুগে শিক্ষক শেষ, শিক্ষক নাই এই যুগে। এক যুগে আমরা চাচাকে, ভাইকে, বড় ভাইকে, চাচাকে রাস্তায় দেখে ভয় খেয়েছি, বকবে নাকি, কিছু ভুল হয়ে গেল নাকি। এই যুগে ভুল নাই, ও যা করছে ওটাই ঠিক। আপনি যদি একটা থাপ্পড় মারেন, আপনার বয়স 52 আর যাকে মেরেছেন ওর বয়স 12, ভুল করেছে, ছোট ছেলে একটা চর মারতেই পারে, ওর বাপ এসে বলবে তোর কি? এই তোর কি শব্দের কোনো উত্তর নেই, তুই মারলি কেন? এই করতে করতে বেয়াদবি হয়ে গেছে সব। কিন্তু কে পাস করবে, কে পাস করবে, কে ফেল করবে? মাধ্যমিকে পাস করার নাম কামিয়াব, এইচএসে পাস করার নাম কামিয়াব, আপনার গ্র্যাজুয়েশন পাস করার নাম কামিয়াব, মাস্টার্স পাস করার নাম কামিয়াব? জি না। একটা ছেলে গোটা পশ্চিমবঙ্গে এইচএসে স্কলার পেয়েছে, গোয়ালপাড়া বাড়ি, সবাই বলছে বাহ 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 বাহ, স্কুল মাস্টার বলছে বাহ 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 বাহ, ওর ফ্যামিলি মিষ্টি খাওয়াচ্ছে, বেটি পাস করেছে, বেটা পাস করেছে, বাহ বাহ। মা একদিকে, বাপ একদিকে, ফেসবুকে ছবি,
পশ্চিমবঙ্গে ওয়েস্টবেঙ্গলে স্কলার, বাহ 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 বাহ। MBBS পাস করলো, বাহ 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 বাহ। FRCS করলো, সার্জারি করলো, সার্জেন হয়ে গেল, বাহ 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 বাহ। কিন্তু দেখা গেল ছেলেটা চরিত্রহীন, মেয়েটা চরিত্রহীন, কিছুই নেই, ডিগ্রির দাম নেই, ডিগ্রির দাম নেই। যে ছেলেটার পেছনে এতদিন হাতে তালি মারলাম বাহ বাহ করে, বিয়ে করতে যে 70 লক্ষ টাকা সে MBBS ডাক্তার বিয়ের জায়েজ নিয়েছে, পণ নিয়েছে, সব শেষ। কামিয়াবির সার্টিফিকেট কে দেবে আপনাকে? কামিয়াবির সার্টিফিকেট কে দেবে? আমরা যে এখানে বসে আছি, একটা জিনিস ধ্রুব সত্য, আপনি মানবেন সত্য, আপনি মানবেন না তাও সত্য। যেটা নাস্তিকরাও মেনে নিয়েছে, ইমানদাররা তো মেনেছে, যারা ধর্ম মানে না নাস্তিকরাও মেনে নিয়েছে, মরতে হবে, এটা চিরসত্য। মরার পরে একটা বিরাট জীবন আছে, ওই জীবনে আমরা কে কতটা করতে পেরেছি, কে কতটা সঞ্চয় করেছি, কে কতটা আগে বেড়েছি, এর কোনো রেজাল্ট আমাদের হাতে নেই। সাপোজ আজকের জালসাটা ধরেন, আজকের জালসাটা ধরেন, এইখানে 5টা লোক বসে আছে, মাদ্রাসার কালেকশনের চিন্তা করছে, আর গোটা মেলাটাতে মেয়েতে ছেলেতে অবাধ মিলামিশা, লুচ্চামি, রান্ডিগিরি, বেশ্যাগিরি, একে ওকে ঠেলাঠেলি, ধপাধপি, এনজয়। এটা একটা এনজয়, এটা ধর্ম নয়। ধর্মের মজলিস হলে চোখ দিয়ে দর দর করে পানি আসবে, আখেরাত সামনে আসবে, কবর সামনে আসবে, মুনকির নাকির সামনে আসবে, চোখ দিয়ে পানি আসবে, আর সে হৃদয়ে ভয় খাবে। এখান থেকে উঠে যখন বাড়ি যাবে তো মনে মনে খালি ভাববে, না রে বোন ফজরের থেকে নামাজটা ধরে নিব, না রে মন ফজরের থেকে নামাজটা ধরে নিব। যতগুলো যুবক এখানে এসে খেয়ে ডেলিগেট খেয়ে আর গোটা মেলাতে অবাধ মিলামেশা করে গায়ে হাত দিয়ে তারা চলে গেল, তাদের একটা এনজয় হলো, যে গোয়ালপাড়াতে এনজয় হলো, এরপরে দামাইপুরে করব। কামিয়াবকে, কামিয়াবকে সফলতার ডাক আজও আছে, আজও আছে, আজও আছে, আজও আছে, আজও আছে। একবারে জিনিস শুনেলেন, কোরআন নাজিল শেষ হয়ে গেছে, আর আয়াত আসে না, আর নবী না, এটা সরিয়ে দেন। ঘড়ি থাকলে আমার বায়ান হয় না, উল্টিয়ে দেন, খালি ঘন ঘন ওর দিকে চোখ পড়বে যে আর কতক্ষণ আছে। জি, তো যে কথাটা আমি বলছি, ওহি আসা বন্ধ হয়ে গেছে, আর নতুন খবর আসমান থেকে আসে না। কোরআন যা দেওয়ার দিয়ে দিয়েছে, আপনি ইয়াদ করেন, তফসির করেন, ওর ভিতর থেকে জিন্দেগির রাস্তা দেখিয়েলেন, আর দ্বিতীয় আয়াত তৈরি হবে না, নবীজি আর আসবে না, আগামী সকাল কালকে নতুন কোনো হাদিস তৈরি হবে না। যে কটা প্রয়োজন ছিল দিয়ে চলে গেল। আরাফাতের ময়দানে বিশ্বনবী বললেন, এবার আমার বিদায়ের পালা পড়ে গেছে, ডিউটি শেষ হয়ে গেছে, কিন্তু একটা জিনিস এখনো চালু আছে। কি বলেন তো? এখনো রানিং রেখে দিয়েছে, কিয়ামত পর্যন্ত পশ্চিম দিকে সূর্য উঠবে, একটা জিনিস চালু আছে, হাইয়া আলাস সালাহ। দিনে 10 বার বলে, 5 ওয়াক্তে 10 বার। ওর পরে কি বলে? হাইয়া আলাল ফালাহ। এটা বাংলায় বলবো, হাইয়া আলাল ফালাহ মনে হচ্ছে আই আই তোরা সফলতা নিবি তাই, উত্তোলন হবি তাই, পাস নিবি তাই। তোদেরকে আল্লাহ ডাকছে,
তার ঘরে সমস্ত অসফলকে ধুয়ে মুছে দি, পাশ নিবিতা তোরা আই। হাইয়া আলাল ফালাহ। তাহলে পাস কে, কামিয়াব কে পাস করবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা কেমন কসম খেতে দেখেন, والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا دلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دثاها। এখানে একটা মজার কথা বলবো। সাইডে সাইডে যে লোকগুলো বসে আছেন, আপনাদেরকে একটা ছোট্ট ডিউটি দিচ্ছি, আপনার পাশে যে দাঁড়াবে ওকে বসিয়ে দেবেন। আপনি বলবেন বস, ওদের হুঁশ নাই, এসে খালি দাঁড়িয়ে যাচ্ছে, আমি দাঁড়ানো লোক দেখতে পারি না, বারবার বলছি। দেখেন আল্লাহর কসমের ক্যাপাসিটিটা দেখেন, আমি 10 মিনিট চেয়ে নিচ্ছি, আর কটা মিনিট আছে মাত্র। ওয়াল ফাদরি ওয়ালা ইয়ালিন আসরি ওয়াস সাফি ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি হাল ফি যালিকা قسم لذي هجري هل في ذلك قسم لذي هجري هل في ذلك قسم لذي هجري। এটা তো গুরুত্ব দিয়ে বলছি, তার মানে হচ্ছে আল্লাহ গুরুত্ব দিয়েছেন। এই কথাটা বলার জন্যে আল্লাহ 4 খানা কসম খেয়েছেন। জি, আমি স্টেজে বসে বলছি আল্লাহর কসম, আজকে সন্ধ্যায় আমি ভাত খাইনি। উদাহরণ দিচ্ছি, আল্লাহর কসম আমি সন্ধে ভাত খাইনি। একবার বলাটা যথেষ্ট, মানুষ বুঝে নেবে যে উনি ভাত খায়নি, রুটি খেয়েছে আর কিছু খেয়েছে। কিন্তু আমি যদি বলি আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি ভাত খাইনি, মানুষকে বুঝতে হবে এ আরও গুরুত্ব দিতে চাইছে। এটা তো আমি মানুষ, একবার 20 বার কসম খাবো ঠিক আছে, কিন্তু স্বয়ং আল্লাহ যদি আমাদের ওপরে কসম খায়, যে বলে আমার গোলাম রে, তোদেরকে আমি কসম করে বলছি, থেমে যা, বেঁচে যাবি, হাঁটিস না, জাহান্নামে ঢুকে যাবি। এই কসমটা আল্লাহ বলছেন। তা একবার বললি আল্লাহর জন্য যথেষ্ট। তিনি এমন একজন, তার ব্যক্তিত্ব এত মজবুত, তার উপরে কারো ক্ষমতা নেই। সেই আল্লাহ একবার কসম খেলেই হতো, কিন্তু আল্লাহ 4টা কসম খেলেন। আমাদেরকে গুরুত্ব দিলেন, আমাদের স্বভাবের দিকে লক্ষ্য করে গুরুত্ব দিয়ে বলছেন ওয়াল ফাজরি ওয়ালা ইয়ালিন আসরি ওয়াস সাফি ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি। আপনারা এতগুলি লোক বসে আছেন, একটা প্রশ্নের উত্তর দেন, সব থেকে দামি ব্রেক কি? সাইকেলে ব্রেক আছে, মোটর বাইকে ব্রেক আছে, ট্রাকে ব্রেক আছে, বাসে ব্রেক আছে, রেলে ব্রেক আছে, প্লেনে ব্রেক আছে, সমস্ত যানবাহনের ব্রেক আছে। তা সব থেকে দামি ব্রেকের নাম কি? বিবেক। সব থেকে দামি ব্রেকের নাম হলো বিবেক।
বিবেকের ব্রেকের নাম হচ্ছে হিজর, আরবিতে বলছে হিজর। হাল ফি যালিকা কাসামুল লিদি হিজর, এটাকে আমি যে 4টা কসম খেলাম, এটা কি এদের বিবেকে ব্রেক করবে না? এখন কি মাতাল সালে চলে যাবে? এখন কি জুয়ারিতে চলে যাবে? এখন কি লুচ্চামি করবে? ওই মেয়েগুলো এখন কি মেলাতে ঘুরবে? এদের ব্রেক কেন কাজ করছে না? এদের ব্রেনের ব্রেকটা, বিবেকের ব্রেকটা কেটে গেছে নাকি? এখনো পর্যন্ত গুনহার দিকে নিজের গাড়িকে হাঁকিয়ে যাচ্ছে। এরা তো নাকাম হবে, এরা তো জাহান্নামে পড়বে, এদের জিন্দেগি বরবাদ হয়ে যাবে। যদি এরা ব্রেক করতো তাই বেঁচে যেত। আল্লাহ ওটাই বলছেন সূরা শামসে, ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা দাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শামসের ভিতরে একটা নয়, দুটা নয়, তিনটা নয়, চারটা নয়, পাঁচটা নয়, ছয়টা নয়, সাতটা নয়, আটটা নয়, নয়টা নয়, 10টা নয়, 11 বার কসম করলেন। মানুষেরে এখনো কি রবের উপরে তোদের বিশ্বাস চলে গেছে? আর স্বয়ং আল্লাহ যিনি আরশের মালিক, যার হাতে আপনার জান আমার প্রাণ যার মুষ্টির আছে, যার ক্ষমতার ইশারায় সূর্য উঠে ডোবে, বিশ্ব ভূমণ্ডল চলে, ওই রকম একজন সম্পূর্ণ ক্ষমতাবান তোমার আমার জন্য 11 বার কসম খেলেন। কসম খেয়ে শেষ কথা বলছেন ছোট্ট মতো, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। যে মামলা কিনা পবিত্র থাকবে সে বেঁচে যাবে, যে নাপাক থাকবে সে ফেঁসে যাবে। পবিত্র বেঁচে গেল, নাপাক ফেঁসে গেল, পবিত্র বেঁচে গেল, নাপাক ফেঁসে গেল। যে জীবনকে পবিত্র রাখতে পারবে সে কামিয়াব হয়ে যাবে, ডান হাতে সার্টিফিকেট পাবে, ও পাস করবে। যে নাপাক থাকবে সে ফেঁসে যাবে। বন্ধুরে, পৃথিবীতে যদি একটা ট্রাক ফেঁসে যায়, একটা বাস ফেঁসে যায়, ক্রেন দিয়ে তুলে তাকে রোডে করে দেয়া হবে। কিন্তু কিয়ামতের ময়দানে যদি কোনো মানুষ একবার আল্লাহর নজরে ফেঁসে যায়, একবার যদি নাকাম হয়ে যায়, লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইদিল লিল্লাহ। সেদিন কোনো আত্মার কাজে লাগবে না, একমাত্র আল্লাহর হুকুম সেদিন চলবে। খুব বোঝার চেষ্টা করি। আমি এখন ভূমিকায় আছি আপনাদের সঙ্গে, খালি নিজেকে বাঁচানোর রাস্তা খুঁজি। ওই যে দু একটা ছোট্ট কথায় বিরাট ভুল। যে ফেঁসে যাবে সে চলে গেল। আল্লাহ কসম করে করে আমাদেরকে জ্ঞান দেখিয়েন, আল্লাহ কসম করে। তাই আল্লাহ বলছেন সূরা সাক্কাতে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররা ইন্নাকা কাদিহু ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহু ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে মানুষের দল, তোমরা প্রচেষ্টা চালিয়ে দাও, উদ্যম প্রচেষ্টা চালাও তোমাদের রবের মোলাকাতে। এটা ছোটখাটো চেষ্টায় তুমি পারবে না, তোমাকে মজবুত হতে হবে এবং নিবিড়ভাবে তোমাকে মেহনতে লেগে থাকতে হবে। নিশ্চয় তোমার সঙ্গে তোমার রবের মোলাকাত ঘটবে।
কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা ফালিয়ামাল আমালান সালিহা ইয়ারজু লিকা রাব্বি। কেউ যদি আশা করে রবের সঙ্গে মোলাকাত করব, রবকে দেখা করব, আমি রবের প্রিয় বান্দা হব, রবের কাছাকাছি আমি থাকব, রবে আমাকে ভালোবাসবে, এটাই যদি তোমার মন চায়, লিকা রব্বি ফালিয়ামাল আমালান সালিহা, নোংরা আমলগুলোকে ছেড়ে দাও আর ভালো আমলে চলে এসো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তোমার রবের সঙ্গে ইবাদতে কারো শিরক করবে না। পৃথিবীর মধ্যে নোংরা হলো পায়খানা, তার থেকে নোংরা হলো কুত্তার পায়খানা, শুকরের পায়খানা। যত নোংরা জিনিসের তুমি নাম করবে না কেন, সমস্ত নোংরাকে হারিয়ে দিবে এমন একটা নোংরা জিনিস আছে যেটা গায়ে লাগে না, দেখা যায় না, ইমানের ভিতরে থাকে, তার নাম হলো শিরক। এর জন্য আল্লাহ বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। তুমি যদি শিরক মুক্ত জীবন করতে পারো, নিজেকে যদি পবিত্র পরিচ্ছন্ন রাখতে পারো, নিশ্চয়ই তুমি আর ফাঁসবে না। তোমার ট্রাকের চাকা ফাঁসবে না, তোমার ডাম্পারের চাকা ফাঁসবে না, তোমার গাড়ি গুড় 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 করে চলতে চলতে পুলসেরাত অতিক্রম করে তোমাকে জান্নাতে পৌঁছে দেবে। যে পবিত্র হবে সে বাঁচবে। কামিয়াব যে কত আনন্দের জিনিস 1 মিনিট পর বুঝতে পারবেন। ভাই নূর মোহাম্মদকে আগে দেখেছেন আর আজকে দেখছেন, অনেক পার্থক্য। এখন আমি আপনাদের সঙ্গে কথা বলছি 506 সুগার নিয়ে, 506। সুগারের কথা ভয়ে কোথাও বলি না, সব জড়িবটি নিয়ে চলে আসছে যে এইটা খান এইটা খান, কোনটা খাবো রে বাবা। তো যেই হোক, দোয়া করেন, অল্প দিন থাকবো, আপনাদের মাঝে চলে যাব। তো পবিত্র হলে বেঁচে যাবে, এটা যদি কেউ শুনে নেয় আর উঠে যদি সাবান দিয়ে গোসল করে নেয়, আমার খালা, আমার বেটি, মৌলভী সাহেব বলেছে যে পরিষ্কার থাকবে সে বেঁচে যাবে, কিন্তু সাবান মাখতে শুরু করে দিয়েছে, মাথা থেকে পা পর্যন্ত ফার্স্ট ক্লাস করে সাবান মেখে ময়লা তুলেছে। জি না, বুখারীর হাদিস। আম্মা জানা এসা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র হওয়া শিখিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র হওয়া শিখিয়ে দেন। আল্লাহর নবী বললেন, আয়েশা, পৃথিবীর মধ্যে যত নাপাক আছে এগুলো ছোট নাপাক। স্বামী স্ত্রী মিলন ঘটে গেছে, মেয়েদের মেন্স হয়ে গেছে, এগুলো ছোট নাপাক। পানি ঢেলে গোসল করা যায়, গোসল করলে আবার পবিত্র তুমি হয়ে যাবে গায়ে ময়লা লাগলে। কিন্তু এমন একটা নাপাক আছে, শরীরের ভিতরে যদি ঢুকে যায়, ওই নাপাকটা পাক করার জন্যে 7 সমুদ্র পানিতে ডুব দিয়েও হবে না, ওইটা পানিতে পাক হবে না। ওইটা পৃথিবীতে পাক করার মতো কেউ নাই, একমাত্র আল্লাহ ছাড়া। ওইটা পাকের প্রসেস হচ্ছে জাহান্নামের আগুনে ওকে পুড়িয়ে খাদটাকে বের করে আসল সোনার মতো করবে, তবেই ওটা পাক হবে। সেটা কি? একমাত্র হলো সেটা রুজি না পাক। কেউ যদি হারাম খেয়ে ফেলে, জর্দা খেলো, গুল খেলো, গুড়াকো খেলো, সুদের মাল খেলো, ডানি মারা মাল খেলো, ভাই বোনের জমিকে ছিনিয়ে খেয়ে নিল, যত রকম
রকম পৃথিবীতে হারাম আছে ও হারামখোর সবগুলোকে গ্রহণ করেছে। ওই খাবার থেকেও রক্ত হয়েছে, রক্ত থেকে হাড় মাংস হয়েছে। এই যে পবিত্রটা কেমন করে গোসল করে যাবে? ওকে আল্লাহ জাহান্নামে দিয়ে খাদ বের করবে, তারপরে সে জান্নাতে পৌঁছাবে। অতএব সবসময় কাদ আফলাহা মান যাক্কাহা, তুমি পবিত্র থাকো, হারাম ছুবে না, হারামের কাছে যাবে না। এটাই হলো পবিত্র হওয়া। পানিতে গোসল করা নয়, হারাম থেকে নিজেকে বাঁচাবে, হালালকে গ্রহণ করবে। মা বোনেরা হারাম পুরুষের সঙ্গে কথা বলবে না, তারা তাদের সঙ্গে কথা না জায়েজ হয়ে গেছে। স্বামীর সঙ্গে হাসবে খেলবে, বাপ ভাই ছেলে বেটার সঙ্গে কথা বলবে, যার সঙ্গে তোমার বিয়ে জায়েজ আছে ওই রকম হারামখোর লুচ্চা থেকে নিজেকে বাঁচাবে। পুরুষ যুবক তুমিও নুচ্চিয়া ডান্ডি, তুমি বেশ্যা মেয়ে থেকে বেঁচে থাকো। এই নানা রকম হারাম থেকে বাঁচা, হালালকে গ্রহণ করার নামই হলো কাদ আফলাহা মান যাক্কাহা। এই যে আল্লাহু আকবার সার্টিফিকেট, প্রধান বক্তা ফজিলাতুল শেখ, আমাকে ফজিলাতুল শেখ লিখেছে। সোজা করে বিসমিল্লাহ পড়তে পারি না। আমাকে যদি বিসমিল্লাটা ব্যাকরণ দিয়ে তর্জমা করতে বলে তো পারবো না, পুঁজি নেই। ফজিলাতুল শেখ এগুলা কেন যে লিখে? আমার পুঁজি পাটটা নেই। আমার কাছে কেউ ফতোয়া নিতে এলেও সোজা জাহান্নাম যাবে। ফতোয়া দিতে পারবো না লয়, দিব না লয়, দিতে পারবো না। যে পরিমাণ মানুষের ইলমে থাকলে ফতোয়া দেওয়ার অধিকার রাখে, আহলুল ইলম বলা হয়, আমি তার ভিতরে নই। আমি আমার ইলমের দৌড় হচ্ছে, ঘরে কিছু বাংলা বই আছে, পড়াশোনা করি, এই বইটা ওই বইটা পড়াশোনা করি। আমি নিজে ফতোয়া নিয়ে চলি অন্য আলেমের কাছ থেকে। এখানে লিখেছে ফজিলাতুল শেখ। কোরআন শরীফ পড়তে যে আমার ভুল হয় জানেন, আমাকে এখনও শিখতে হচ্ছে। আর এই তালবে ইলম হয়েই মরব ইনশাআল্লাহ, সেটা আশা রেখেছি। যারা দাঁড়িয়ে আছেন তারা বসবেন না, না? আহা, কত ইমানদার লোক! আল্লাহ তো সবর দিয়েছে বাবা, চামড়া যে কত মোটা আছে দেখেন। এইখানে যে লোকগুলি আছে আর মেয়েগুলি আছে, মনে হচ্ছে এরা মন দিয়ে বায়ান শুনছে। এতক্ষণ হইচই চলছিল। এবার আমি আগিয়ে যাচ্ছি। পরে সব থেকে ভয়াবহ দিন হলো কিয়ামত। কি বললাম? সবাই বলবেন না, তিনজন বলবেন। সব থেকে ভয়াবহ দিন কি? কিয়ামত। আপনাদেরকে একটা আমি উদাহরণ দিচ্ছি। আমরা একটা রোডে চলছি, সবাই একসাথেই চলছি। সেই রোডটা গিয়ে শেষ হয়েছে জান্নাতে, সূরা বাকারায় আছে। আর একটা রোড শেষ হয়েছে জাহান্নামে। যারা নোংরা রাস্তায় চলছে তারা জাহান্নামে ঢুকবে, যারা ভালো রাস্তায় চলছে জান্নাতে যাবে। আমাকে আমি জিজ্ঞেস করছি যে এটা কোন জায়গায় আছি আমি, এটা কোন দিক, এটা কোন দিক, দিক ঠিক করতে পারছি না, মাথা গুলিয়ে গেছে। একজন বা সভাপতি বললো এটা পশ্চিম দিক। তো এইটা যদি উনি পশ্চিম দিক বললো, তো এই দিকটা পূব দিক আমার বুঝতে অসুবিধা হবে। ঠিক ওই রকম আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুতু ইখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা আল্লাহকে মেনেছে, আল্লাহকে আপোস করেছে, আল্লাহর সঙ্গে দোস্তি করেছে, আল্লাহর দ্বীনকে মেনে নিয়েছে, রসুলকে মেনে নিয়েছে,
তাদের রাস্তা হলো তারা অন্ধকার থেকে আলো পেয়ে গেছে। এই লোকটা সব থেকে আল্লাহর মহব্বতের মানুষ। আর যারা তাগুত শক্তির সঙ্গে, শয়তানের সঙ্গে আপোষ করেছে, বেঈমানদের সঙ্গে আপোষ করেছে, সুন্দর আলোর রাস্তাকে ছেড়ে দিয়ে অন্ধকারকে মেনে নিয়েছে, জুয়া, তাস, লুডো, ডাবা, মদ, মানে নারী, এই দিকটা যে গ্রহণ করে নিয়েছে, আল্লাহ বলছেন উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এই রাস্তায় যারা হাঁটছে, ওই রোডটাকে ঢুকেছে মানে লিলিহান অগ্নি শিখার ভিতরে, ওই দলটা যাবে আগুনের ভিতরে, আগের দলটা যাবে জান্নাতে। অতএব বন্ধুরে, এখানেই এখনো পর্যন্ত বিবেকের চেতনা বাড়াতে হবে। আর কথা মল্লিজি হিরিজ, আচ্ছা মল্লিজি হিজর, এই বিবেকের চেতনা যদি বেড়ে যায়, নিজেই নিজে দুটি চোখ দিয়ে দেখবো এটা হালাল না হারাম। হারাম কাজে আমি যাব না, হালালকে আমি ছাড়বো না, হারামকে গ্রহণ করব, হারামকে প্রত্যাখ্যান করব। তবেই আমি পবিত্র থাকবো, আমার শরীরে ময়লা থাকবে না, আমাকে জাহান্নামে এক মিনিটও যেতে হবে না।